বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি ট্রাই করলাম। রেসিপিটা হচ্ছে, তোমাদেরকে কি বলবো, দুঃখের বিষয়। আমি প্রত্যেক দিন রেড কাউ দুধ নিই। তা রেড কাউ দুধটা বাইরের দাম হচ্ছে 34 টাকা, আর আমাদের যে দুধ দেয় রাজুদা, সেই রাজুদা নেয় 35 টাকা, যেহেতু বাড়িতে দিয়ে যায়। এটা ওনার নেওয়াটাই উচিত, যেহেতু উনি বাড়িতে দিয়ে যায়, রোদ ঝড় জল বৃষ্টিতে উনি আমাদেরকে দিয়ে যায়। তো সেখানে 1 টাকা বেশি নেওয়াটা সেটা কোনো বড় ব্যাপার নয় বন্ধুরা। তা যাই হোক, এটা ওনারও দোষ না, এটা আমারও দোষ না, দোষটা হচ্ছে আমার কপালের। তা যাই হোক, আজকে দুধ দিয়ে গেছিলো রাজুদা সকালবেলায়। তা সেখানে আজকে ডেটও ছিল। তা আমি যেহেতু একটু দেরি করে জাল দিয়েছি দুধটা, তো জাল দেওয়ার সময় জাল দিতে গিয়ে দেখলাম দুধটা কেটে গেছে। তা কেটে গেল যখন, তা দুধটা ফেলতেও মায়া লাগছে। তো আমি কি করলাম, দুধটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে মানে ছানাটা বার করেছি। ছানা বার করে ওর মধ্যে বেসন দিয়ে, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে, নুন হলুদ দিয়ে ভালো করে বড়া করে নিয়েছি। বড়া করে এর মধ্যে আমি গরম তেলে সাদা জিরা ফোড়ন দিয়েছি। বন্ধুরা, নতুন একটা রেসিপি ট্রাই করার চেষ্টা করেছি, জানি না কীরকম হবে, কিন্তু মনে হচ্ছে তো ভালোই হয়েছে, আর খেয়েও দেখেছি ভালো হয়েছে। তারপরে আমি আলুটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে বড়াটা ছেলেটাকে একটা টেস্ট করালাম। ছেলেকে বললাম, তুই একটা খেয়ে দেখ বড়াটা ঠিক আছে কি না। যেহেতু দুধটা কেটে গেছিলো, আমিও একটা খেয়ে দেখেছি, দেখলাম ভালোই আছে, কোনো গন্ধ কিছু নেই, গন্ধ বাতাস কিছুই নেই, ভালোই লাগছে খেতে। তা ছেলে বললো হ্যাঁ ভালোই হয়েছে। আর আমার ছেলে ভীষণ লাজুক, যেই কারণে মাথা নিচে করেই খালি হ্যাঁ হ্যাঁ করে গেল। আর আমি এর মধ্যে ভালো করে তোমার ওই মশলাটার মধ্যে দিয়েছি তোমার বাদাম, পোস্ত, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা দিয়েছি। বন্ধুরা, ওর মধ্যে ভালো করে বেটে নিয়েছি। বেটে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়েছি। এবার যেহেতু আদা দিয়েছি এর মধ্যে, সেই জন্য কালো জিরাটা দিইনি বন্ধুরা, এর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছি। কারণ আদা জিরে বাটাটাই কিন্তু অ্যাকচুয়ালি খাটে। তো সেই কারণে আমি এর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছি আর নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পরে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়েছি তোমার হচ্ছে ঝিঙে। আর ঝিঙেগুলো একদম কচি কচি নিয়েছিলাম। বাড়িতে এসেছিলো আমাদের ফিরোজদা, সবজি দেয় সেই ফিরোজদার থেকে ঝিঙে নিয়েছিলাম আমি। 80 টাকা কেজি ঝিঙে, তা 500 নিয়েছিলাম। তা দেখলাম ঝিঙেগুলো একদম কচি। তা যাই, এই কারণে একটু মাথায়, যেহেতু নতুন আইডিয়া করার চেষ্টা করলাম, একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করলাম, সেই কারণে ঝিঙাগুলো দিয়ে দিয়েছি। ঝিঙে দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়েছি। আর ঝিঙে তো এমনি জল বেরিয়ে যায়, ঝিঙে তো সেদ্ধ হয়ে যায়। ঝিঙে আলাদা করে ভাজা খুবই মুশকিল, কারণ ঝিঙে দিয়ে জল বেরোয়। সেই কারণে মশলার সময়, কষানোর সময় আমি ঝিঙেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এর মধ্যে সেই মশলার জলটাই দিয়ে দিয়েছি। যেহেতু ওর মধ্যে পোস্ত টোস্ত সব কিছু ছিল, পোস্ত বাদাম সব দিয়ে বাটা ছিল, সেই কারণে মশলার জলটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে যেই একটু ফুটে গেছে, তখন আমি বন্ধুরা এর মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করেছি। তোমরা দেখো, আমি এর মধ্যে বড়াগুলো সব দিয়েছি, যেই ফুটে গেছে আর কি। তা বড়াগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। বড়াটা আর কি সেদ্ধ হয়, একটু জলটাও পরিমাণটা একটু বেশি দিয়েছি, না হলে খেতে ভালো লাগবে না, আর সেদ্ধ না হলে ভালো লাগবে না, যেহেতু এটা ঝোলে দিচ্ছি বড়াটা। আর তোমার সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর আমি নামানোর আগে ধনেপাতা দিয়েছি। আর আমরা যেহেতু সব কিছুতে না, কিছু কিছু জিনিসে একটু মিষ্টি খাই বন্ধুরা, মিষ্টি ভালো লাগে দিলে। মিষ্টি বলতে চিনিটা দিলে ভালোই লাগে। সব জিনিস, সব কিছুতেই যে খাই সেটা না, কিছু কিছু মানে পোস্ত টোস্ততে কিছুতে করলে একটু মিষ্টি দিই, যাতে তরকারির টেস্টটা ভালো হয়, প্লাস কালারটাও ভালো আসে। তাই সেই কারণে আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি। মিষ্টি মিষ্টি হয়েছে, হালকা মিষ্টি, খুব মিষ্টি না। তা মোটামুটি খেতে দেখলাম দুর্দান্ত হয়েছে বন্ধুরা, তোমরাও ট্রাই করতে পারো। এরকম নতুন নতুন আইডিয়া রান্না কিন্তু ভালোই হয়। হট করে একটা নতুন কিছু আইডিয়া করব, যে রান্না করব, যে আজকে একটু নতুনত্ব কিছু বানানোর চেষ্টা করব, তো সেই কারণে সেই সব রান্নাগুলো কিন্তু বন্ধুরা ভালো হয়। আর যেগুলো আগের থেকে প্রিপারেশন নিয়ে বসে যে ভালো করে করব, সেইগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। তা যাই হোক, এটা আজকে আমার নতুন পদ্ধতিতে রান্না করলাম। তোমরা দেখে বলো কালারটা কেমন হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। টাটা।